উপেন্দ্র মিশ্র স্ত্রী যিনি কলাবতী, তার এত রূপ সকলে শোভাবতী বলে ডাকতেন। তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তাদের ঘরে আলো করে এলেন জগন্নাথ মিশ্র। তাহলে এই জগন্নাথ মিশ্র হচ্ছে উপেন্দ্র মিশ্রের তৃতীয় পুত্র। উপেন্দ্র মিশ্রের সাতটি পুত্রের মধ্যে তৃতীয় পুত্র হলেন জগন্নাথ মিশ্র। এই জগন্নাথ মিশ্রের সঙ্গে নীলাম্বর চক্রবর্তী জ্যেষ্ঠ কন্যা শচী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। তাহলে কি হলো না, জগন্নাথ মিশ্র আর শচী দেবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই যে জগন্নাথ মিশ্র এত পাণ্ডিত্য ছিল, তার রূপ পাণ্ডিত্যে দেখে নীলাম্বর চক্রবর্তী মোহিত হয়ে নিজের কন্যার সঙ্গে বিবাহ দিলেন। এখন এক এক করে আটটি কন্যা সন্তান এলো তাদের ঘরে, এবং আটটি কন্যা সন্তানই তারা মারা গেলেন। একদিন শচী দেবীর মনটা বড় খারাপ, বদনটা বড় মলিন। জগন্নাথ মিশ্র ডেকে বললেন, এ কি শচী, তোমার বদনটা এত মলিন কেন? মনে হচ্ছে তোমাকে খুব চিন্তাগ্রস্ত। বললেন, হ্যাঁ স্বামী, জানো তো আমাদের এই যে আটটি কন্যা সন্তান এক এক করে মারা গেল, আমার মনে হয় এর পেছনে একজন আছেন, এক ব্রাহ্মণ। কি হয়েছে, আমি যখন প্রত্যেকদিন গঙ্গা স্নানে যাই, গঙ্গা স্নান করে যখন আমি উঠে আসি তীরে, তখন এক ব্রাহ্মণ আমাকে প্রণাম করে। আমার মনে হয় তার প্রণামে আমাদের আটটি কন্যা সন্তান নিহত হয়েছে। বলেন, দাঁড়াও শচী, দাঁড়াও, তুমি যে ব্রাহ্মণের কথা বলছো সেই ব্রাহ্মণ কেমন দেখতে আমাকে একটু বলো তো। বললেন, গৌরবর্ণ, চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, গলায় যজ্ঞোপবীত, কণ্ঠে তুলসীর মালা। বললেন, হ্যাঁ শচী, বুঝতে পেরেছি, তুমি যে রূপের বর্ণনা দিলে এই রূপের একজনই আছেন, তিনি অদ্বৈত আচার্য ঠাকুর, শান্তিপুরে থাকেন। চলো আমরা আগামীকাল তার কাছে যাই। পরের দিন শচীকে নিয়ে জগন্নাথ মিশ্র এলেন অদ্বৈত আচার্যের কাছে। বললেন, দণ্ডবোধ করে, আমরা আপনার কাছে কেন এসেছি না, শচীর অনুমান আপনার প্রণামেই আমাদের আটটি কন্যা সন্তান নিহত হয়েছে। অদ্বৈত আচার্য বললেন, তোমাদের অনুমান ভুল নয়, সঠিক, আমার প্রণামেই তোমাদের আটটি কন্যা সন্তান নিহত হয়েছে। তোমরা এক কাজ করো, আগামী দিন প্রভাতে স্নান করে শুদ্ধভাবে আমার কাছে এসো। মা, আমি তোমাদেরকে দীক্ষা দিয়ে বীজ মন্ত্র দেব। পরের দিন প্রভাতে জগন্নাথ মিশ্র শচীকে নিয়ে এলেন অদ্বৈত আচার্যের গৃহে। স্নান আদি সেরে শুদ্ধ পোশাক পরে শুদ্ধ অন্তঃকরণে অদ্বৈত আচার্য প্রভু চতুরক্ষর গৌর গোপাল মন্ত্রে কানে দীক্ষা দিলেন। বললেন, শোন মা, এবার আর কন্যা সন্তান নয়, এবার দেখবি তোদের ঘর আলো করে একটি খুব সুন্দর পুত্র সন্তান হবে। গুরুদেব আশীর্বাদ দিলেন, প্রণাম করে চলে গেলেন। দেখতে দেখতে শচীর কোল আলো করে শচী গর্ভবতী হয়েছে, একটি পুত্র সন্তান এলো। সেই সন্তানের এত রূপ যে তার নাম বিশ্বরূপ, অর্থাৎ মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ এলেন। প্রত্যেক দিনের মতো শচী মাতা গঙ্গা স্নানে যান। যারা শান্তিপুর নবদ্বীপে থাকেন, আমরা যেমন পুকুরে, ডোবাতে, নদীতে, বাথরুমে স্নান করি, কিন্তু যারা নবদ্বীপে থাকেন তারা দেখবেন শান্তিপুরে থাকেন গঙ্গার কাছাকাছি, তারা প্রত্যেকদিন গঙ্গা স্নানে যান। তাই শচীমা যখন গঙ্গা স্নানে গিয়েছেন, প্রত্যেক দিনের মতো একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এই যে কমলাক্ষ ভট্টাচার্য, যার নাম অদ্বৈত আচার্য প্রভু, তিনি কি করেছেন না, এক ভীষণ প্রতিজ্ঞা করেছেন, করাইমু সকলকে কৃষ্ণ নয়ন গচর তবেই নাম মোর।
কৃষ্ণের কিঙ্কর অদ্বৈত ঠাকুর। দেখো, যে সময়ের কথা বলছি আজ থেকে 534 বছর আগে নবদ্বীপ, এখনকার তোমরা যে নবদ্বীপে যাও এমন ছিল না। সেই নবদ্বীপে অধপতন এত নিম্নে নেমে গিয়েছে, সেখানে কেউ কৃষ্ণ নাম করছে না। সেখানে মাংস, মাছ, আহার আদি এমন ঐতিহাসিক যত কর্মকাণ্ড চলছে সেই নবদ্বীপে। তাহলে সকলে যে অন্তরের ব্যথা, অন্তরের বিরহ যদি একজন শুদ্ধ ভক্তের অন্তরে ধারণ করেন, তবে তার কাতর আহ্বানে ঠাকুরজি গোলক থেকে ভূলোকে অবতীর্ণ হন। তাহলে সকলের যে অন্তরের যে ব্যথা, যে বিরহ লাভ করলেন কে? অদ্বৈত ঠাকুর। তিনি এই সব নবদ্বীপের এই যে অধপতন দেখে তিনি অন্তরে বড় বিরহ, বড় দুঃখ, বড় কষ্ট পেলেন। তাই তিনি সাংঘাতিক প্রতিজ্ঞা করে বসলেন কি না, সকলকে কৃষ্ণচন্দ্রকে নয়ন গোচর করাইব, তবে মোর নাম অদ্বৈত কৃষ্ণের কিঙ্কর। আমি যদি সকলকে ভগবানকে নয়ন গোচর অর্থাৎ না দেখাতে পারি, তাহলে আমার নাম অদ্বৈত আচার্য নাম। দেখুন, ভক্তের হুঙ্কারে গৌরহরি এলেন গোলক থেকে নেমে ভূলোকে। দেখুন, ভগবান এই জগতে কখন আসেন না, ভক্তের কাতর আহ্বান ছাড়া ভগবান কুত্তাপি জগৎ সংসারে আসেন না। হিরণ্যকশিপুর অত্যাচার চলছে, সাংঘাতিক অত্যাচার, সাধুদেরকে বেঁধে নিয়ে আসছেন, অত্যাচার, সাধুরা পলায়ন করছেন, সাধুরা যজ্ঞ করছেন। হিরণ্যকশিপুর গিয়ে যজ্ঞের মধ্যে বড় বড় জীব জন্তু হাড় গোড় ফেলে দিচ্ছেন, যজ্ঞকে লন্ডভন্ড করে দিচ্ছেন, সাধুদের মারছেন, বেঁধে নিয়ে যাচ্ছেন। সাংঘাতিক অত্যাচার চলছে হিরণ্যকশিপুরের। হিরণ্যকশিপুরের এই অত্যাচারে ধরিত্রী আর সহ্য করতে পারলেন না। তিনি দেবাদিদেব মহাদেব, দেবরাজ ইন্দ্র, প্রজাপতি ব্রহ্মাকে নিয়ে ক্ষীরোদকুলে গিয়ে বললেন, হে প্রভু, তুমি যদি এখনই এই জগতে অবতীর্ণ না হও, তাহলে জগতে জীবকে কে রক্ষা করবে? এই জগতে জীব তুমি ছাড়া তাদের পরিত্রাণ কে করবে? ভগবান বললেন, হে দেববিন্দু, হে ধরিত্রী, আমি তোমাদের কাতর আহ্বান শ্রবণ করলাম বটে, কিন্তু এখনই এই জগতে অবতারিত হবার কোনো ইচ্ছা বা কোনো সংকল্পই আমার মনে জাগ্রত হচ্ছে না। তবে হ্যাঁ, যখন আমার পুত্র অর্থাৎ হিরণ্যকশিপুরের পুত্র আমার প্রিয় ভক্ত প্রহ্লাদ কাতরস্বরে আমায় ডাকবে, তখন আমি অবশ্যই প্রহ্লাদের কাতর আহ্বানে আমি গোলক ছেড়ে ভূলোকে অবশ্যই অবতারিত হব। হোক না সে ব্রহ্মার বলে বলিয়ান, কিন্তু আমার ভক্ত বিদ্বেষী, সে যারা আমার ভক্ত বিদ্বেষী, তারা আমার হাত থেকে কখনোই পরিত্রাণ পাবে না, এটা জেনে রেখো। তাই এই যে বললাম, ভক্তের কাতর আহ্বান ছাড়া ভগবান কুত্তা পেয়ে জগতে আসেন না। তাই আজকে সকল ভক্তের অন্তরের বিরহ ব্যথা অদ্বৈত আচার্যপ্রভু অন্তরে ধারণ করলেন। তাই তিনি কি করছেন? শান্তিপুরে বাবলা তলায় বসে নয়ন জলে তুলসীতে চন্দন মাখিয়ে ডাকছেন, গৌর হরি, তুমি তরা করে নেমে এসো। ভগবানকে ডাকছেন। আর ওই চন্দন তুলসী গঙ্গাতে যখন ভাসিয়ে দিচ্ছেন, দেখছেন কি অদ্ভুত, সব পুষ্প চন্দন তুলসী স্রোতের অনুকূলে যাচ্ছে, কিন্তু এক হালকা চন্দন মাখা তুলসী প্রতিকূলে বইছে উজানের। অদ্বৈত আচার্য প্রভু সেই তুলসীকে লক্ষ্য করে তিনি যখন এলেন, দেখলেন নবদ্বীপে ঘাটে সচিমা তখন স্নান করছেন প্রভাত কালে, আর ওই চন্দন পুষ্পগুলো সচিমার গর্ভকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছেন। অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করছেন, নিত্যানন্দ শক্তির 16 ভাগের 1 ভাগ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু মহাবিষ্ণু অবতার, আমার প্রণাম নেবার ক্ষমতা এই জগতে কারুর নাই। ওই রমণী যখন স্নান করে ঘাটে উঠে আসবে, আমি রমণীকে একটা প্রণাম করব। যদি আমার প্রণামের ফলে ওই রমণীর গর্ভটা বিনষ্ট হয়ে যায়, তাহলে ভাববো এই গর্ভে একদিন গৌর সুন্দর আসবেন, অর্থাৎ ঠাকুরজি আসবেন।
তাহলে আজকে কি হলো না, অদ্বৈতর আচার্যে প্রভু প্রণামে তো এর পূর্বে ৮টি কন্যা সন্তান বিনষ্ট হয়েছেন, বিশ্বরূপ এসেছেন। এবার যখন স্নান করে সচিমা যখন তীরে এলেন, অদ্বৈত আচার্য প্রভু আবার প্রণাম করলেন। এতদিন কিন্তু প্রণাম করেছেন, সচিমা কিন্তু বলতে পারেননি। আজ বলছেন, গুরুদেব এ আপনার কেমন আচরণ, আপনি আমার আমায় প্রণাম করলেন। অদ্বৈত আচার্য বলছেন, মারে তোকে প্রণাম করি নাই, প্রণাম করেছি তোর গর্ভ মন্দিরটাকে। তোর গর্ভে কে আসছে তুই কি জানিস? তোর গর্ভে যিনি আসছেন তিনি হলেন বিশ্বম্ভর, এই বিশ্বকে যিনি ধারণ করেন। আর সেই বিশ্বম্ভরকে যে গর্ভে মন্দিরে তুই ধারণ করে রেখেছিস, না জানি কত শক্তিশালী সেই গর্ভ মন্দিরটা। আমি তোর সেই গর্ভ মন্দিরটাকে প্রণাম করেছি, তবে আমার প্রণামে তোর কোনো ক্ষতি হবে না, এবার তুই নিশ্চিন্তে যা। আশীর্বাদ দিলেন অদ্বৈত আচার্য প্রভু সচিমাকে। দেখতে দেখতে এলো সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ আজকের সেই দিন, গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা। তাহলে 1485 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, শকাব্দের সঙ্গে 78 যোগ করলে বা খ্রিস্টাব্দ পাওয়া যায়। তাহলে বলছেন 1485 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, বাংলা 23 ফাল্গুন, দোল পূর্ণিমার দিনে সিংহ লগ্নে, সিংহ রাশিতে, সর্ববর্গীয় সব উচ্চ স্থানে পৃথিবীতে আছে যত সুমঙ্গল, এই গৌর পূর্ণিমাতে আসিয়া মিলিল সকল। আজকের দিনে সকল সুমঙ্গল এসে মিলিত হয়েছেন। কেন না, ঠাকুরজি আসছেন, আমাদের প্রাণের গৌর আসছেন। তাই কি হলেন না, সন্ধ্যা 5:46 কোথায় এলেন না, সচিগর্ভ সিন্ধু মন্থন করে নিম বৃক্ষের নিচে আমরা পেলাম আমাদের গৌর সুন্দর এলেন। বলো মহাপ্রভুর আবির্ভাব তিথি কি? চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব শুভ তিথি কি? গৌর হরির আবির্ভাব তিথি কি? হরি বল। মহাপ্রভু শুভ আবির্ভাব, জয় জয়কার করছে ভক্তরা। হ্যাঁ, তাহলে দেখো মা, গৌর সুন্দর এলেন। মহাপ্রভু যখন এলেন কোথায় না, সচি আঙ্গনে নিম বৃক্ষের নিচে। শাস্ত্র বললেন, শিরাধায়া পনয় মহিমা কিদিশীয় বানবা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কিদিশীয় বা মদীয় সক্ষাং চাষা মদন ভবত কিদিসং ব্যতিলোবাক তাৎপবড্ড সমজনী সচিগর্ভ সিন্ধু পরি ইন্দু। অর্থাৎ রাইয়াঙ্গের শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এলেন, সচিগর্ভ সিন্ধু মাঝে এসে উদয় হলেন। তাহলে আমরা আমাদেরকে গৌর হরিকে পেলাম। গৌর হরি যেদিন এলেন সেদিন আকাশে থালার মতো গোল করে পূর্ণচন্দ্র উদিত হয়েছে। তাহলে এই যে পূর্ণচন্দ্র উদিত হয়েছে সেটা 16 কলায় পূর্ণ, তাতে কলঙ্ক যুক্ত চন্দ্র। খুব ধ্যান দেবে, মহাপ্রভু আবির্ভাবের দিনে অর্থাৎ আজকের দিনে আকাশে পূর্ণচন্দ্র উদিত হয়েছিল, 16 কলায় পূর্ণচন্দ্র। আর নিচে আরেক চন্দ্র উদিত হয়েছেন, সেটা হচ্ছে গৌর চন্দ্র। তিনি 64 কলায় পরিপূর্ণ অকলঙ্ক গৌর চন্দ্রে নদিয়াপুরে উদয়, আর দূরে গেল সকল আধার। চৈতন্য সিংহের নবদ্বীপে আবির্ভাব, সিংহ বীর্য, সিংহ গ্রীব, সিংহের হুঙ্কার। সেই সিংহ বসুদেবের হৃদয় স্কন্দরে, কালমদ দিলদনাশ যাহার হুঙ্কারে। এবার আকাশের সেই কলঙ্ক যুক্ত চাঁদ, তিনি দেখছেন নিচে অকলঙ্ক যুক্ত 64 কলায় এক গৌরচন্দ্র উদিত হয়েছেন। এতদিন ধরে চন্দ্র জানতেন এই জগতের সব থেকে সুন্দর তিনি, কিন্তু আজ ওই নিচে গৌরচন্দ্রকে দর্শন করে তার যে অহমিকা, গর্ব, খর্ব হয়ে গেল। তিনি কি করলেন, লুকালেন, বললেন একে তো আমি কলঙ্কযুক্ত চন্দ্র, তাতে করে 16 কলা। ধ্যান দেবে মায়েরা,
আর নিচে যে গৌরচন্দ্র 64 কলায় পরিপূর্ণ অকলঙ্ক যুক্ত চন্দ্র, তাহলে অকলঙ্ক যুক্ত 64 কলার মাথার উপর কলঙ্ক যুক্ত 16 কলা চন্দ্রকে কি শোভা দেয়? দেয় না। তাই চন্দ্র কি করলেন? লুকিয়ে পড়লেন। শাস্ত্রের ভাষায় যাকে বলল কি গ্রহণে লেগে গেল। কেন গ্রহণ লাগিয়ে দিলেন প্রভু? না, গৌর সুন্দর এই জগতে আসছেন। গৌর সুন্দরের মধ্যে কে আছে? রাম, কৃষ্ণ, নৃসিংহ, বরাহ, কুর্ম, যত যত অবতার, 10 অবতার যত যত আছে, সমস্ত দেব দেবী অবতারগণ সব গৌর সুন্দরের মধ্যে, হৃদয়ের মধ্যে রয়েছেন। তাহলে এই যে প্রভু আসছেন সচির সতীকা গৃহে, তাহলে দেবতারা বলেন প্রভু তুমি যাবে সতীর আঙ্গনে, আর তোমার যে রূপটা মহেন্দ্রক্ষণে তুমি আসছো, আর আমরা তোমার এই রূপটাকে দেখতে যাব না? তাহলে কিভাবে দেখবেন? না, গ্রহণ লাগিয়ে দিলেন। গ্রহণের অন্ধকারে দেব নরে প্রভুকে দর্শন করছে, কেউ কাউকে নাই চেনে, কাউকে না দেখতে পায়, কেউ কাউকে দেখতে পাচ্ছেন না, অন্ধকারে এমন করে গ্রহণ লাগিয়ে দিলেন। আর এদিকে রাহু ওই চন্দ্রকে দেখে বলছে, ওরে চন্দ্র, রাহু বলছেন তুই তো কলঙ্কযুক্ত চন্দ্র, তোর তো গৌরচন্দ্রের মাথার উপর শোভা দেয় না। তাই রাহু যেন চন্দ্রকে করিল গ্রহণ। আর গ্রহণ কিন্তু না সদা সর্বদা অমঙ্গলের। আর যখন গ্রহণ লেগে গেল তখন কি হলো জানো? নবদ্বীপে সকলে কিন্তু স্নান করছেন, স্নান করে পবিত্র হচ্ছে। দেখবে গ্রহণ লাগার পরে সকলে, আজকে যেমন চন্দ্রগ্রহণ, আজ কিন্তু এখন চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণের সময় কোনো খাবার খেতে নেই, কারণ গ্রহণের সময় অজস্র জীবাণু ভাইরাস তৈরি হয়ে যায়। তাই সমস্ত খাবারের পরে তুলসী পাতা দিয়ে রাখতে হয়। তুলসী পাতার এমন ক্ষমতা, এমন ভেষজ শক্তি যে ওই জীবাণুগুলোকে প্রতিহত করবার ক্ষমতা রয়েছে। ওই খাবারকে, ওই জীবাণুগুলো তুলসী পাতা দেয়া থাকলে বিনষ্ট করতেই পারে না। তাই যারা নিশ্চয়ই তোমরা খাবারের পরে তুলসী পাতা দিয়ে রেখেছো। তাই কি হয়েছে? গ্রহণের সময় খাবার খেতে নাই। তাই এদিকে গ্রহণ যখন লেগে গেল গৌর সুন্দর আবির্ভাবের সময়, সেই সময় সকলে নবদ্বীপে স্নান করছেন। কিভাবে? হরিবোল হরিবোল বলে স্নান করছেন নবদ্বীপের ঘাটে। 3টে গ্রহণ লেগেছিল সেদিন নবদ্বীপে। একটা গ্রহণ আকাশে, রাহু যেন চন্দ্রকে করিল গ্রহণ, আকাশে গ্রহণ লেগেছিল চন্দ্রের। আর একটা গ্রহণ মাটিতে। কোনটা? না, রাধার ভাবকান্তি করিল গ্রহণ। অর্থাৎ রায়াঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে 2 অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এসেছেন। তাহলে রাধার ভাবকান্তি করিল গ্রহণ। আর সেই সময় নবদ্বীপবাসী হরিনাম করিল গ্রহণ। তাই হরিবোল হরিবোল বলে সকলে কি করছেন? না, নবদ্বীপের ঘাটে স্নান করছেন, শুদ্ধ হচ্ছেন, পবিত্র হচ্ছেন স্নান আদি করে। তাহলে আজকে এই যে গৌর হরি তিনি এলেন, আমরা আমাদের প্রাণের গৌরকে পেলাম।